আমরা এদেশে সোনার বাংলার শাসন দেখেছি, সবুজ বাংলার শাসন দেখেছি, জয় বাংলার শাসন দেখেছি। কোন শাসন এদেশের জনতার জান মালের নিরাপত্তা দিতে পারেনি, কথা ঠিক না বেটি? আজকে আমাদের সময় এসেছে, আজকে আমরা ঐক্যবদ্ধ ভাবে এ দেশে গণমানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য, এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হয় না। আমাদের দেশের যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানিয়ে খেলাফত হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঐক্যের একটি ফর্মুলা দিয়েছিলেন, এক হও নেক হও, কথা ঠিক না বেটি? আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ, বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী দল সমূহের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা পিছনের সকল মতভেদ ভুলে গিয়ে, সকল ইখতিলাফ ভুলে গিয়ে এদেশে মানুষের জান মালের নিরাপত্তার জন্য সেই মদিনার সনদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমি আশা করি এদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ ভাবে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী দিয়ে এদেশের ইসলামের পথকে সুগম করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি।